আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি একটা বেদেবহরের ওদের জীবনযাপনের কিছু চিত্র দেখাবো। বেদেবহরটা মূলত কুষ্টে কুমারখালী রোডের মাসুদ রুমি যে ব্রিজটা আছে, ব্রিজটার নিচে ওরা অল্প কিছুদিন বসবাস করছে। তো আমি মনে করলাম যে আমারও একটু সাপের প্রতি আগ্রহ আছে, তো সাপ এবং ওরা কীভাবে জীবনযাপন করে এই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখাই। আপনাদের আশা করি ভালো লাগবে। ভিডিওটা দেখবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। না, এটা তো সাপ দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, এই তোমার নাম কি বলো তো? আমার নাম মোহাম্মদ শারকুল ইসলাম। তুমি এই পেশায় কতদিন আছো? জন্ম থেকেই। তুমি সাপ খেলা টেলা দেখাও না? হ্যাঁ। সাপ কিভাবে ধরো বলো তো? সাপ মনে করেন যে হাত দিয়ে ধরে, আর কিভাবে ধরবো, কায়দা করে ধরতে হয়। কৌশল হলো বড় জিনিস। সাপ ধরে একটা কৌশল আছে, মনে করেন কায়দা। যে কোনো একটা গাড়ি চালাইতে গেলে যেমন একটা কৌশল লাগে, সবাই তো ড্রাইভিং করতে পারে না, সেরকম সাপও সবাই ধরতে পারে না। সাপ ধরতে গেলে একটা কায়দা লাগে। তো সাপ যদি কোনো সময় কামড় টামড় মারে, এরকম তো ঘটতেই পারে। ওটা যে আল্লাহ যদি লিখে দিয়ে থাকে যে ওই সাপের হাতে মৃত্যু হবে, তাহলে হবেই। আর যদি মনে করেন সব আল্লাহর হাতে নির্ভর। এরকম মৃত্যু হয়তো কারো কারো? অনেকের হইতেছে। তোমাদের গ্রুপের মধ্যে অনেক মারা যাইতেছে সাপের হাতে কামড়ে। মনে করেন যে যদি মৃত্যু লিখে তো আল্লাহ তাআলা, তাহলে তো হবেই সাপের হাতে। তাও মনে করেন পেটের দায় তো করতেই হয়। তো তোমার এরকম পার ডে কিরকম ইনকাম হয় এটা করে? এখন আল্লাহ যতদিন যেরকম দেয়, কতদিন 300 দেয়, কতদিন আল্লাহ দেয় না, কতদিন 400 দেয়, আল্লাহ যদি কপাল ভালো থাকে 500 দেয়, এরকম হয়। দিনকাল তো ভালো না। তোমার বাচ্চা কাচ্চা কয়জন? আমার একটাই ছেলে। ও, সেও কি এটাই করবে তোমার কি মনে হয়? মনে করেন যে বাপ মা তার এটা চায় না যে ছেলে মেয়ে এরকম করুক। বড় হলে মাদ্রাসায় ভর্তি করাবো, এরকম ইচ্ছা আছে। কোরআন শিক্ষা দেবো, মুসলমান তো, মানে এরকম নিয়ত আছে একটা, যে আল্লাহর রাস্তায় নিয়ে যাবো। আমরা যে গেছি পোলাপানদের তারা ওইভাবে নিয়ে যাওয়া যাবে না। পোলাপানদের তো একটা ভালো মনে করেন যে শিক্ষা দেওয়া দরকার। দিনকাল তো সবই পাল্টাইতেছে। আচ্ছা, তো এখানে তোমরা এই বহরটা নিয়ে কতদিন আছো? এখানে আমরা আইসি মনে করেন যে বৃহস্পতিবারে। এই গত বৃহস্পতিবারে? হ্যাঁ, এই যে সামনে বৃহস্পতিবার। আচ্ছা, আর কতদিন থাকবা? ইনকামের উপরে নির্ভর। আমরা 1 মাসও থাকি, 20 দিনও থাকি, 2 মাস। মানে যদি এখানে ভালো টাকা প্রতিদিন ইনকাম হয়, মনে করেন ফ্যামিলিটাও তো চালাতে হবে, এত বড় একটা মনে করেন পার্টিটাও তো চলতে হবে। আমাদের সর্দার আছে, উনি মনে করেন যতদিন ইনকাম হবে ততদিন সর্দার থাকবে। যখন মনে করেন ইনকাম চাপ কমে যাবে, মনে করেন তখন সর্দারের কাছে সবাই রিপোর্ট দেবে, তখন সর্দার চলে যাবে। সর্দারের কি কোনো লাভ আছে এখানে? এর ভিতরে কোনো সর্দারের লাভ? সর্দারের নিজের তো একটা ইনকাম আছে। নিজে ইনকাম করে সে কি নিজেই তোমার মতো করে যে? হ্যাঁ, আমরা যেরকম করি সর্দার এরকম সাবের। আচ্ছা, আমার তো মনে হয় যে তোমাদের মধ্যে যারা মেয়েরা, মানে তোমাদের ওয়াইফ অথবা বোন যারা আছে, তারাই বেশি পরিশ্রম করে। না না, আমাদের সাভারে যত মনে করেন যে আছে পার্টি, আমাদের মহিলারা বাইরে যায় না। আপনার নাম কি? মনিরুল ইসলাম। আপনাকে তো দেখে আমার শিক্ষিত মানুষ মনে হচ্ছে। অল্প কিছু জানি ভাই, মানে চলার মতো। তা আপনার বাচ্চা কাচ্চা কয়টা? একটা। তা আপনি কি বাচ্চাকে এই পেশায় দিবেন? আমার একটা বাচ্চা, এখন আল্লাহ যা করায়। না, মাদ্রাসায় দিবেন নাকি? এখন মনে করেন কর্ম তো করতেছি, এখন যদি চেষ্টা করব। আমি তো আর চাবো না আমার বাচ্চা এরকম সাপুরি হোক। আমাদের বাবা মা তো আগে অশিক্ষিত ছিল, বুঝছেন, লেখাপড়া জানতো না। তারা মনে করেন লেখাপড়া জানতো না, তার জন্য আমাদের সিস্টেমে আমাদের, তার জন্য মনে করেন আমাদের এরকম হয়েছে। তার জন্য আমরাও এরকম হয়েছি। কারণ আমরা তো আর চাবো না ভাই যে আমার ছেলে মেয়েগুলো সাপুরি হোক, গ্রামে গ্রামে ঘুরুক, এভাবে তাবু করুক। আমাদেরও বাড়ি আছে সাভার। আপনি আজকে গেছিলেন? আজকে আমাদের কোনো কাজ হয়নি, কেন একটা বাচ্চা অসুস্থ তো। এই যে এর বাচ্চাটা? জি জি। ও, ওর বাচ্চা অসুস্থ, তো আপনারা কাজে গেলেন না? সব টিম বন্ধ, আমাদের নিয়ম আছে আমাদের। ও আচ্ছা। ওর জন্য, বাচ্চার জন্য অনেক টাকা ভাঙছে, 4-5 হাজার ডাক্তার। তার জন্য আমরা সবাই বাড়িতে। ওর বাচ্চার জন্য আপনারা টাকা দিয়েছেন? না, ওনার টাকাই ভাঙছে। কিন্তু আপনারা কেউ কাজে গেলেন না? কাজে যাবো না। তাহলে তো আপনাদের আজকে ওই ইনকামটাও কমে গেল। এখন কিছুই করার নেই, এখন বিপদ হলে তো দেখতেই হবে একজন। এরকমই আপনাদের এই গোষ্ঠীর মধ্যে সিস্টেম এরকমই আমাদের।
আপনাদের বিয়ের সিস্টেমটা কিরকম? বিয়ে আপনাদের যেরকম সিস্টেম মুসলমানের মানে যেরকম হুজুরকে ডেকে নিয়ে এসে হুজুর, আপনারা আমাদের কাজীকে নিয়ে এসে যেরকম লিখে system, লিখে একদম। সরকারি আইন যেভাবে এভাবে আমাদেরও বিয়ে আপনার কি ওই আপনার ওয়াইফদের দেলমোহর ওগুলো দেন? না না না, ওটা তো তাহলে? পাপ। না না, আপনি যৌতুক নিচ্ছেন না, না না, আমি যৌতুক নিতেছি না। কিন্তু আপনি ওয়াইফকে দেলমোহর দেন? না, এই সিস্টেম এখন নাই, আমাদের ভিতরে আগের যুগে ছিল। আগের যুগে ছিল মেয়েদের টাকা দিয়ে বিয়ে করতো। এই শারফিন, তুমি কি ওষুধ বিক্রি করো? হ্যাঁ, গাছ গাছান তো বিক্রি করি। ওটা কিসের ওষুধ? অনেক জিনিসের ওষুধ, কোমর ব্যথা, মনে করেন অ্যালার্জি, ডায়াবেটিস, অনেকের গাছ গাছান তো জুংলার গাছের কাজ কাজ ও কাজ হয় তো নাকি? আল্লাহ ভালো করে গাছ গাছান তো কেউ ছিল না, বিশ্বাস। এখন অনেক গাছের মধ্যে তো অনেক মানে আছে যেগুলোতে কাজ হওয়ার গাছের কথা। গুণ আছে। গাছের গাছ গুণ। একটা আছে ধুতরা গাছ, ব্যথার কাজ করে। আকন্দ গাছ, এগুলো ব্যথার কাজ করে। এগুলো আমরা মনে করে নিয়ে এসে পাতাটা সেচে রস করে তেল বানাই। এটা আগের যুগের লোকটা ব্যথার জায়গা লাগাইছে, এটা অনেকে জানে। তুমি যে গাছটা কালেক্ট করো, ওই গাছটা কি টাকা দিয়ে কিনতে হয় নাকি তুমি চিনে চিনে? জুংলাই পাওয়া যায়। তুমি চিনে চিনে নাও, তার মানে মোটামুটি এটা তো একটা লাভজনক। তারপর সাপের খেলা দেখাও তো একটা টাকা নাও। সাপের খেলা থেকে মানুষ খুশি হয়ে টাকা দেয়, ওটা হলো নিজের ব্যক্তিগত ব্যাপার। মনে করেন আর কিরকম সাপ কি কিনতে হয় তোমাদের? সাপ সাপ মনে করেন আমরা জুংলাই থেকে ধরি। সাপ তো টাকা দিয়ে কিনতে হয় না। আচ্ছা, সাপের যে একটা ব্যাপার আছে যে সাপের বিষ নাকি বিক্রি হয়, এটা এরকম? এটা আমরা পারি না। এটা মনে করেন যে সাপের বিষটা কানেক্ট করে সরকার থেকে বেআইন, এগুলো আমরা করি না। করতে পারো না? না, এটা আমরা এটা করার তো সোজা না। সাপের যে বিষটা যে বাইখরা, এটা সহজে অতটা মনে করেন শিক্ষিত লোক ছাড়া জীবনে এই সাপের বিষ কেউ বাই করতে পারবে না। এটা মনে করেন সাপের বিষটা যে বাইখরা, এতটা সোজা না। সাপের বিষটা বাই করলে অক্সিজেন লাগলে সাপের বিষ নষ্ট হয়ে যায়। আর আমরা মনে করেন জুংলাই থেকে সাপ ধরে ওটা মনে করে বিষটা ফালাই দিই, ওটা আমরা খেলা করি, যেন মনে করেন আমাদের কামড়াইলে একটু ক্ষতিটা কম হয়। এক মিনিট, হ্যাঁ বলো। সাপের যে বিষটা আছে, হ্যাঁ, ওটা যখন আমরা ফালাই দেই বিপদের জন্য, কারণ যে ওটা যদি থাকে আমাদের যদি কামড়ায় আমাদেরও মৃত্যু হয়। কারণ বাপদাদা 14 গোষ্ঠী করে আইছে সাপের খেলা, ব্রিটিশ আমল থেকে, এখন নতুন না। এই বিষটা আমরা মনে করেন যে যখন সাপটা নতুন ধরি তখন এই বিষটা আমরা ফালাই দিই, দাঁতটা ভেঙে ফেলাই। তারপরেও মুখের মধ্যে পয়জন থাকে, মানুষের দাঁতেও পয়জন আছে, কামড়াইলে আঘাত লাগে। সেরকম বিষাক্ত সাপের মুখে বিষ ফালাই দিলে পয়জন থাকে। ওটা যদি বাইসেন্স কামড় মারে তা মনে করে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ও তাহলে কি আসলে দাঁত না থাকলে কোনো কাজ হয় না? দাঁত না থাকলেও মনে করেন সাপের ভিতরে পয়জন থাকে। দাঁত তো 2টা থাকে, শিকারি দাঁত, উপরে 4টা দাঁত থাকে, ওইটা আমরা ফালাই দিই কারণ বিপদ থেকে বাঁচার জন্য। আর যে নিচে যে দাঁতগুলো থাকে মাছের কাঁটার মতো দাঁত, ওগুলো বিষাক্ত। ওগুলা যদি বিষাক্ত সাপ, গুমা সাপ যেটাকে বলা হয় ফনা তোলে, ওটা যদি মানুষকে কামড়ায় তাহলে মানুষ মারা যাবে। বিষ থাকুক আর না থাকুক মানুষ মারা যাবে। ওটার মুখে দাঁতের প্রয়োজন থাকবে, ওটা মারা যাবে সাপ, এই মানুষ মারা যাবে ওই বিষাক্ত সাপে। তোমরা তো উপরের দাঁত ফেলে দিচ্ছ, তাহলে নিচের দাঁত তো রয়ে যাচ্ছে, তাহলে তো রিস্ক থেকে যায়। ওইটা ফেলে ওরও তো খাবার লাগবে, ওরে যদি খাওয়া না দিত। ও আচ্ছা, তাহলে ওই দাঁতটা ফেলে দিলেও খেতে পারবে না? ওই নিচের দাঁতটা যদি ফেলে দিয়ে ও তো আহার করতে পারবে না। কারণ আমরা যেরকম ভাত প্রতিদিন 3 বার খাই, ওরও তো একবার খাইতে দিতে হয়। ওরা যদি না খাইতে দেয় তো বাঁচবে না, আরও না বাঁচলে তো আমাদের পেট চলবে না। একটা সাপকে যদি খাওয়া না দেওয়া হয় সাপ বাঁচবে না, কারণ জীবন্ত জিনিসকে খাওয়া দিতেই হবে। আচ্ছা, একটা সাপ তোমাদের কাছে ধরার পরে কতদিন বাঁচে? এখন ওইটা বলা যাবে না, ওটা আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন। কত সাপ 2 বছর থাকে, কত সাপ 3 বছর থাকে, কত সাপ 2 দিনও থাকে না। কথা বলছেন মানে এর কোনো মানে তুমি বলতে পারো না যে একটা সাপের 5 বছর কি 2 বছর কি 10 মাস বাঁচে, এরকম কোনো? জুংলার সাপটা এরকম বাঁচে না। কতদিন বাঁচে এরকম বলা? সাপের জীবন কতদিন এরকম জানো না? গ্যারান্টি তো মানুষের জীবনেরই নাই, আর সাপের সেটা নাই। একটা মানুষ মোটামুটি 70-72 বছর বাঁচে, আমাদের গড়ার আয়ু 72 বছর। তোমার সাপের এরকম কোনো? না, সাপ মানুষ মনে করেন যে 70 বছর একটা মানুষ বাঁচে, একটা মানুষ করলে 100 বছরও বাঁচে, আবার 10 দিনের বাচ্চাও মারা যায়। ওটার মানে মৃত্যু আর জন্ম এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, কিন্তু পেটের দায়ে আমাদের করতেই হয়, উপায় নাই। মানুষও মারা যায় সাপের হাতে। এটা কি সাপ? এটাকে বলে ডারাইশ। তুমি হাতে করে এরকম ইজিলি নিয়ে যাচ্ছ? এটা কামড়ায় না। তাহলে এটা মনে করেন যে ডারাইশ সাপ, যেটা গরুর দুধ খায়, ওইটা হলো এই সাপ। এই সাপটা কাউকে কামড়ায় না। এটা মনে করেন মানুষের সঙ্গ দিয়ে চলে বেশি। ও রাখো, রেখে দাও ভাই। আর এই একটা সাপ দেখেন, এটা হলো কালনাগিনী। যে শুনেন না রাজা লক্ষিন্দারে মারছিল বাসর ঘরে, এটাই সেই আজরাহিল। এটা খাইছিল রাজা লক্ষিন্দারকে লোহার বাসর ঘরে।
এই সে আজরাহিল লোয়ার বাসক বগুড়ার ঘটনা। হ্যাঁ কাল নাকি সেই কাল নাগিনি। তো কামড়াবে না তোমাকে? না, আপনি ধরলে আপনাকে না, না, না। না না আপনার গায়ে দেবো না। না আপনি দেখাইতেছি আর কি। এটা এটার যে চেহারা, পৃথিবীতে এরকম এরকম চেহারা আর সাপ নাই। দেখতে সুন্দর না? সবাই এরকম ঘরে। আচ্ছা রেখে দাও ভাই। প্রতিটি কোরফাক দেখাইলে তো জিনিস কমে না। এই যে এটাকে বলা হয় রাসেল ভাইপার। এই ওকে ধরো তো, সমস্যা নাই, থাক। এই যে এটাকে বলা হয় রাসেল ভাইপার। আচ্ছা, এটা তো খুব ভয়ঙ্কর সাপ। হ্যাঁ, রাসেল ভাইপার। হ্যাঁ তাই তো। হ্যাঁ, কিন্তু বাস্তবে রাসেল ভাইপার না, এটা চন্ডগুড়া বলা হয়। ও, এটার বিষ নাই। তাই? এটা কামড়ালে মানুষের ক্ষতি হয় না। রাখো ভাই, রাখো আর দেখবো না। এই যে এবার একটা সাপ দেখুন, এটা হলো গুমা সাপ, যেটার কথা বলছিলাম। কুলিম, বাংলাদেশের বিষাক্ত সাপ। মানে আমরা যেটাকে কুলিম সাপ বলি। কুলিম সাপ বলেন। এটা রিক্স। ভয় নাই, বসেন, আপনি বসেন, চেয়ারে বসেন। এটা কামড়াবেন আমি থাকতে। এটাই বলা হয় বাংলাদেশের বিষাক্ত সাপ। ভয় নেই, দাঁড়ান, আমি থাকতে কামড়াবে না। এই ওকে ধরো। এই সাপটা দেখাতাম, এই সাপটা খুব ছোট, এটা বিষাক্ত। ওটা মনে করবেন এইভাবে বাইক করাটা সম্ভব না, রিক্সের ব্যাপার, তাই ওটা দেখাইলাম না। এই আজকে সাপকে খাবার দিছো? হ্যাঁ, আজকে সকালে খাওয়াইছি। দিনে একবার খাবার দিলে হয়? হ্যাঁ, দিনে একবার দিলেই হয়। তাহলে বলা যায় যে এটা তোমার কিন্তু একটা মূলধন, তাই না সাপগুলো? এটা স্যার আমি চলতে পারবো না, মনে করেন এটাই আমার সম্বল। কারণ এটা না হলে আমাদের চলা হবে না। দেবে মানুষ চেহারা দেখে টাকা দেয়। এগুলো দেখাও, তখন তোমাদের 4 টাকা দেয়। হ্যাঁ, খেলা দেখাই গ্রামে যে মানুষটা আনন্দ না দিলে মানুষ কল দেয় না কিছু। একটা মানুষ যদি গ্রামে যায়, একটা মানুষের কল মনে করেন যে মনের ভিতরে আনন্দ না ঢোকা পর্যন্ত মানুষ কেউ কারোর কিছু দেয় না। আর এটা এমন একটা জীব, প্রজাতির পশু, এটা মানুষ দেখলে মানুষকে এটাকে দেখে ভালোবাসে, ভয় করে। এটা দেখলে মনে করে মানুষ আনন্দ মনে করে, নিজের মন থেকে, বিবেক থেকে কিছু দেয়, দান করে। ওইগুলা দিয়ে আমাদের সংসার চলে। তোমার বাচ্চার নাম কি? জুনাইদ। জুনাইদ। কি সব এগুলো? আপনার ভয় লাগে না? না, কিসের ভয়? কেমন মানে যদি মারবে না, ভয় নাই। মারবে না, মারবে না। কি আশ্চর্য! আরে সর্বনাশ! কি সাহস! আমার ছেলে পড়ালেখা করে তো। আপনি খুব ভদ্র, আপনার কথাবার্তা শুনতে খুব ভালো লাগলো। আপনার ছেলে কিসে পড়ে? আমার ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিল। বাহ, খুব ভালো। একটাই ছেলে? না, 2টা ছেলে, 3টা ছেলে, 2টা মেয়ে। এটা একটা মেয়ে? হ্যাঁ, বড় ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিল তো। হয়েছে?
তুমি তো লেখাপড়া করতে পারো, তোমার ভাইগুলো পড়তেছে। এই শোনা, আপনার হাজবেন্ড